দুই পঞ্চায়েতের টালবাহানায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঠের সেতু। সাগরের মুড়িগঙ্গা এলাকার এই কাঠের সেতু যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এলাকাবাসীদের। বারবার প্রশাসনকে বলেও কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। খারাপ অবস্থা, প্রচুর খারাপ অবস্থা, আমরা যাতায়াত করতে পারিনি, কিছু না। সব জায়গায় জানানো হয়েছে, 2 নম্বর পঞ্চায়েত, 1 নম্বর পঞ্চায়েত, সব পঞ্চায়েতরাই জানানো হয়েছে এবং জানে। দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে এই কাঠের সেতুর ওপরে ভরসা গঙ্গাসাগরের মুড়িগঙ্গা 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকশো পরিবারের। স্থানীয়দের দাবি, কাঠের সেতু সংস্কার করার জন্য বারবার মুড়িগঙ্গা 2 নম্বর পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েতের সদস্যরা ওই সেতুটি মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বলে জানায়। আবার মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বল ঠেলে দেয় সেতুটি মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলে। দীর্ঘদিনের এই সমস্যার কথা পৌঁছেছে মন্ত্রী বঙ্কিম হাজরার কানে। শীঘ্রই এই সেতুর সংস্কার করার আশ্বাস দিয়েছেন তিনি। মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান অনিল দাস মহাশয়ের বাড়ির নিকট একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে ওখানকার যাতায়াতের অসুবিধে হচ্ছে। স্কুলের ছাত্র ছাত্রী কি কোনো যারা পেশেন্ট তাদেরকে নিয়ে আসা খুবই অসুবিধা হচ্ছে। সেটা আমরা যত শীঘ্র পারছি ওটা আমরা তৈরি করে দেব। দুই পঞ্চায়েতের মধ্যে সেতু নিয়ে টালবাহানার জেরে দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন পাথর প্রতিমা ও বামনখালী গ্রামের মানুষজন। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে সেতু নিয়ে দুই পঞ্চায়েতের মধ্যে টালবাহানার জেরে সেতু সংস্কারের কাজ থমকে রয়েছে। কার্যত বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে জীবন জীবিকা নির্বাহ করার জন্য ও নিত্য প্রয়োজনীয় কাজ করার জন্য কাঠের সেতুর ওপরে ভরসা করে পারাপার হতে হয় এলাকার মানুষকে। এই সেতু সংস্কারের আশ্বাস মন্ত্রী দেওয়ায় খুশি সাধারণ মানুষ।